মেঘভাঙা বৃষ্টি দেখিনি। উত্তরাখণ্ড, কাশ্মীর, ওইসব জায়গায় নাকি এরকম মেঘভাঙা বৃষ্টি হয়। আজকে সেটা কলকাতায় দেখলাম। সমুদ্র উত্থাল, নদীতে টগমগ জল যাচ্ছে না, নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে। আমি কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন না। অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে। প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ। মেয়র বলছেন প্রকৃতির হাতে আমরা সবাই অসহায়, কিছু করার নেই। প্রকৃতির কোপ পড়লে কিছু করার নেই। সত্যি, নিঃসন্দেহে প্রকৃতি বৃষ্টি দিচ্ছে, অতি বৃষ্টি দিচ্ছে, অতি ভারী বৃষ্টি দিচ্ছে, দুর্যোগ হচ্ছে। কিন্তু তারপর কি? বৃষ্টির পর সেই জমা জলের দায় কার? প্রকৃতির হাতে কি? জলাশয় বোঝানোর কি প্রকৃতির হাতে ছিল? সেই সময় কি পুরসভা অসহায় ছিল? আমি জাস্ট পরপর চার পাঁচটা জায়গার নাম বলে আমি আসছি। পার্থপ্রতিম বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। পার্থবাবু, জলাভূমি বুঝিয়ে বহুতল, এটা কি প্রকৃতির হাতে আছে কিনা আমি জানি না। পরপর কয়েকটা নাম বলছি আমি। জলাজমি বুঝিয়ে বহুতল হয়েছে, যে জলাজমি এই ভারসাম্যটা বজায় রাখে, প্রকৃতির দেওয়া, প্রকৃতির দান যা ভারসাম্য বজায় রাখে প্রাকৃতিক দুর্যোগে, তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বর জায়গা নয়াবাদ, 2 নম্বর কেষ্টপুর, 3 নম্বর কসবা, 4 নম্বর কসবার পেছনে এক্সটেন্ডেড গুলশান কলোনি। বহুবার এই নিয়ে আলোচনা হয়েছে, নতুন করে কিছু বলছি না আজ। খিদিরপুর, নিউ টাউন, লেক টাউন, গড়িয়ার বিস্তীর্ণ জায়গা, খালের পাশে, খাল বরাবর বিভিন্ন জলাজমি ভরাট করার অভিযোগ রয়েছে। রাজারহাট এবং আনন্দপুর বাইপাসের ধারে একটা সময় যে বিপুল পরিমাণ জলাভূমি ছিল, তা ক্রমশ ভ্যানিশ হতে শুরু করেছে, অদৃশ্য হতে শুরু করেছে। আমি জানি না এগুলোও কি প্রকৃতি করিয়েছেন, এসে মা গঙ্গা করিয়েছেন, প্রকৃতি করিয়েছেন? এর উত্তরগুলো আমি পাবো কিনা আমি জানি না। আমার একটাই লাস্ট প্রশ্ন পার্থপ্রতিম বাবুর কাছে, যে মেয়র বলছেন জল জমায় গঙ্গার দোষ। মাননীয়া বলছেন, উনি বলছেন যে উত্তরপ্রদেশ থেকে জল এসছে। আমার বক্তব্য যে এক তো হচ্ছে জলাজমি ভরাটের ব্যাপারে আমি বললাম, এবং আপনি একটুখানি বলুন যদি সত্যি কলকাতার খালগুলো ঠিকঠাক সময় সেগুলো সংস্কার হয়, ড্রেনেজ সিস্টেম সংস্কার হয়, তাহলে বৃষ্টিতে হচ্ছে জল জমছে, আমি মেনে নিলাম তর্কের খাতিরে, বামফ্রন্ট আমলেও প্রচুর জল জমেছে, কিন্তু বেরোনোর জন্য কি ব্যবস্থা করা হলো? সাদা নীল রং করা ছাড়া এগুলো মেনটেনেন্সের কি বন্দোবস্ত ছিল, কি প্রিপারেশন ছিল আগে থেকে জানা সত্ত্বেও? আদৌ সেই কাজ কি এগোচ্ছে, নাকি এখনো বামফ্রন্টের ঘাড়ে দায় ঠেলেই মোটামুটি মনে হচ্ছে তরি পার হয়ে যাবে? কোনটা পার্থবাবু? এটাও একটা অদ্ভুত জিনিস, এই ব্লেম গেম যে কোনো একটা বিপর্যয় এলেই শুরু হয়ে যায় সরকারের তরফ থেকে বা পুরো প্রশাসনের তরফ থেকে। যে বৃষ্টি হলো কলকাতায়, জল জমছে কলকাতায়, ফলে এখানে হঠাৎ করে ঝাড়খণ্ড, ডিবিসি, উত্তরপ্রদেশ এদেরকে ডেকে আনার কোনো মানে হয় না। ফলে কলকাতা শহরের কি বলবো, যে এখন অঙ্ক কষে ধরা যায় যে কত বৃষ্টি হলে কত জল জমবে আমাদের শহরে, সেই অনুযায়ী তার সাম্প, সেই অনুযায়ী তার পাম্পিং সিস্টেম, সেই অনুযায়ী তার নিকাশি নালার ব্যবস্থা যদি করা যেত, তাহলে এই পরিমাণ অন্তত একটা বৃষ্টি হয়ে যাওয়ার 24 ঘন্টা পর্যন্ত জলমগ্ন, হাঁটু জল, কোড়ালি জল নামছে না শহর থেকে, এই অবস্থা দেখতে হতো না। ফলে আসলে সকলেই চাইছে, মানে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে এই ব্লেম গেমটাই হচ্ছে আমাদের রাজ্যে অত্যন্ত মারাত্মক। অর্থাৎ যে কারণে তারা আত্মসমীক্ষা করতে চান না যে আসলে গত প্রায় 1 দশক ধরে এই পুরসভায় সেই হিসাবে পরিকল্পিত কোনো পরিকাঠামো নির্মাণের কাজ হয়নি। আর হয়নি বলেই যখন বৃষ্টিতে জলে খাবি খেতে হচ্ছে শহরবাসীকে, তাহলে কখনো ডিবিসি, কখনো ঝাড়খণ্ড, কখনো উত্তরপ্রদেশ চলে আসছে। এবং এটাও ঠিক, যদি গঙ্গায় পলি সংস্কারের কথা বলা হয়, বা আমাদের শহরের ড্রেনেজ সিস্টেম অনেকটাই নির্ভর করে হচ্ছে যে কলকাতায় এই লক গেট খুলতে পারবো কি পারবো না গঙ্গার ধারে যেগুলো আছে, কিন্তু সেটাই যদি আমাদের একটা বড় মাথা ব্যথার কারণ হয়, তাহলে কেন গত 10 বছরে একটাও এরকম পরিকল্পনা করা হলো না যে আমাদের ডিসিল্টিং এর যে পলিতে, তার জন্য কেন্দ্রের সরকারের কাছে আবেদন, রিপোর্ট, দাবি, বিধানসভায় আলোচনা আমি তো দেখিনি। ফলে এখান থেকেই পরিষ্কার যে আসলে এই সমাধানগুলো সবই তাপ্পি দিয়ে চালানোর চেষ্টা করে। যেভাবে বর্ষার পর তাপ্পি দিয়ে রাস্তা সারানো হয়, ঠিক সেভাবেই তাপ্পি দিয়ে প্রশাসনটা চলছে। ফলে বিপদটা এই কারণে, এবং এই কারণের জন্য ব্লেম গেমটা অনেক বেশি হচ্ছে। একদমই তাই। তাপ্পি বেড়ে কতদূর চলবে আমি জানি না। আমি দেখছিলাম যে আজকে আরও একজন তৃণমূলের নেতা, তিনি বলছিলেন যে এরপরে আল্লাহ ভরসা, ঈশ্বর ভরসা। আমি জানি যে সত্যি এই ভরসায় গোটা পুজো কাটানো যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।